নমস্কার, হুগলি আজকের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মজুরি ও বোনাসের দাবিতে বন্ধ পৌরসভার গেট, ব্যাহত পরিষেবা হুগলি চুঁচুড়া পৌরসভায়। দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির। আসছে বিস্তারিত খবরে। মজুরি ও বোনাসের দাবিতে গেট আটকে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের, যার জেরে সপ্তাহের প্রথম দিনেই খোলাই গেল না পৌরসভা। পরিষেবা না পেয়ে ফিরলেন সাধারণ মানুষ। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার। মজুরি ও বোনাসের দাবিতে গেট আটকে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের, যার জেরে সপ্তাহের প্রথম দিনেই হুগলি চুঁচুড়া পৌরসভা খোলাই গেল না। এদিন পৌরসভায় এসে ফিরে যান সরকারি কর্মী ও আধিকারিকেরা। পৌরসভায় এসেছি আমরা কাজে যোগদানের জন্য। প্রতিনিয়ত আমাদেরই অস্থায়ী কর্মচারী ভাইয়েরা তারা তাদের দৈনিক মজুরি এবং তাদের যে উৎসবকালীন ভাতা সেগুলো পাওয়ার জন্য, তাদের দাবি দেওয়ার আদায় করার জন্য তারা পৌরসভার গেটে সম্মিলিত হয়েছে। হ্যাঁ, তো তারা তাদের মতো তারা করছেন। তাদেরকে আমি গিয়ে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাদেরকে ঢুকতে দেওয়া হোক। তো ওনারা বলেছেন ওনাদের যারা আছে তাদের সাথে ওনারা আলোচনা করছেন, করে ওনারা জানালে তারপরে আমরা আশা করি কাজে যোগদান করতে পারবো। না এখনো এমনি সবাই আছে, এরকম ঢুকতে দেয়নি এই বলা যাবে না। আমরা এসছি, গেট খোলা থাকলে, পৌরসভার গেট খোলা থাকলে আমরা চলে গিয়ে কাজে যোগদান। পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয় বহু সাধারণ মানুষকেও। অস্থায়ী কর্মচারীরা জানান, চলতি মাসের 23 তারিখ হয়ে গেলেও মজুরি মেলেনি। সামনেই পুজো, তাই মজুরির সঙ্গে বোনাসের দাবিতে গত সপ্তাহ থেকেই অস্থায়ী কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। আমরা আগস্ট মাস থেকে মাইনা পাচ্ছি না। আমাদের পুজোর বোনাসের কথাও বলা হয়েছে, সেটাও উনি মানতে রাজি না। আমরা ওনার কাছে শুক্রবার দিন বসেছিলাম, উনি কোনো আমাদের সোয়ারা কিছু করেনি, কোনো কথাও শুনছে না। আমরা শনিবার দিন এসডিও অফিসে গিয়ে চিঠি দিয়েছি, থানায় চিঠি দিয়েছি। কালকে বসা হয়েছিল, আমাদের কয়েকজনকে ডেকেছিল, এসডিওর সঙ্গে বসা হয়েছিল, ওখানেও আমরা কোনো সুরাহা পাইনি। তার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এইখানে রাস্তায় বসি। আমাদের পৌরসভা গেটের মুখে আমরা কাজ বন্ধ করে বসতে বাধ্য হয়েছি। না, আমরা কাউকে ঢুকতে দেবো না। মাইনা ঠিক মতন দেয় না। তার মধ্যে হলো আমাদের সামনে পুজো আছে, দ্বিতীয় পরব আছে, তার মধ্যে আমাদের ঘর ভাড়াই থাকি আমরা, সেটাও আছে। ঠিক আছে, আমাদের মাইনা বোনাস একবারই চাই। আমরা কাজ করবো না, তাহলে অফিসে কাউকে কাজ করতে দিব। 3খানা ছেলে মেয়ে, যেই দোকানে আমরা খাবার খাচ্ছিলাম সেই দোকানদাররা বলে দিচ্ছে টাইমে তোমরা পয়সা দিতে পারছো না, তোমাদেরকে আর খাওয়া দেবো না। সেটা আমরা কি করব, চিন্তায় পড়ে গেছি। আমরা এসে এখানে জানাবো যে আমাদের তো চেয়ারম্যান সাথে এরাই আমাদের কিছু করবে। এরা তো শুধু যেরকম বাঘ ভালুকে তাকিয়ে চলে যায় সেরকম তাকাচ্ছে, শুধু কথাও বলছে না, কিছুতেই বলছে না আমাদেরকে যে হ্যাঁ আমরা দেবো না, তোমাদের সাথে আছি না, তোমাদের সঙ্গে আছি। কিছু তো প্রবলেম বলবে, কিছুই বলছে না আমাদের সঙ্গে। আমরা আজকে সকাল থেকে এখান থেকে বসে আছি, আমরা কাজও করবো না নিজে, আর কারো পৌরসভা অফিসের ভিতরে ঢুকতে দেবো না। আমরা চাইছি পৌরসভার সমস্ত কাউন্সিলর কলকাতায় সরকারি প্রশিক্ষণ নিতে গিয়েছেন, তাই এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 100 দিনের কাজে প্রয়োজনীয় জিনিস সরবরাহের বকেয়া টাকা না মেলায় জেলা শাসককে ডেপুটেশন প্রদান করল হুগলি জেলা এমজিএনআরইজি এর ভেন্ডার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররা। 100 দিনের কাজে প্রয়োজনীয় জিনিস সরবরাহের বকেয়া টাকা না পেয়ে অবশেষে বিক্ষোভে সামিল হলো হুগলি ডিস্ট্রিক্ট এমজিএনআরইজি এর ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, 3 বছর আগে 100 দিনের কাজে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছিলেন তারা, তবে এখনো পর্যন্ত তাদের সেই বকেয়া টাকা দেয়নি সরকার। বকেয়া টাকা না মেলায় নানান সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। ঘটনায় আত্মঘাতীও হয়েছেন বেশ কয়েকজন ঠিকাদার। এদিন এই বিষয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সম্পর্কে হুগলি জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার পাকিরা জানান, হুগলি জেলায় ঠিকাদার সংখ্যা 4,500 জন আর জেলায় বকেয়া রয়েছে প্রায় 2,000 কোটি টাকা। সেই বকেয়া মেটানোর দাবিতে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়েই সরব হয়েছেন ঠিকাদাররা। তারই অঙ্গ হিসাবে এদিন এই আন্দোলন। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে এ বিষয়ে এক সভা আয়োজিত হয় হুগলি ডিস্ট্রিক্ট MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এরপর সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল জেলা শাসককে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে বকেয়া না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় এদিন। হুগলি ডিস্ট্রিক্ট MGNREGA ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাশয়ের কাছে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি তার উদ্দেশ্য হচ্ছে যে বিগত আমরা 3 বছর আগে 100 দিনের কাজের সমস্ত কর্মক্ষেত্রে উপকরণ সরবরাহ করেছিলাম, যেমন ইট, বালি, সিমেন্ট, গাছপালা, বাঁশ সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি, কিন্তু সেই কাজের এখনো আমরা বকেয়া পাইনি। এই বকেয়া না পাওয়ার জন্য আমাদের বিভিন্ন দিকে ভেন্ডারগণ আত্মহত্যা করছে। কারণ হচ্ছে ব্যাংক লোন, প্রাইভেট লোন, এমনকি সাপ্লায়াররা যারা আমাদের সরবরাহ করেছিলেন তাদের চাপে আমাদের বাড়ির পরিবারের গহনা চলে গেছে, 2-1 বিঘে জমি ছিল সেটাও চলে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের জীবনটুকু। যদি এই বকেয়া পাওনা আমাদের না মেটানো হয় তাহলে আগামী দিনে আমরাও আত্মহত্যা করতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালিত হলো চন্দননগর থানার সামনে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ কর্মসূচি আয়োজিত হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার সামনে দলীয় পতাকা সহযোগে এই কর্মসূচি পালন করেন মহিলা কর্মীরা। মূলত দিকে দিকে নারী নির্যাতনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিনের এই কর্মসূচি পালন করেন তারা। গঙ্গাজল ও ঝাঁটা সহযোগে চন্দননগর থানার সামনে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। এ প্রসঙ্গে মহিলা মোর্চার তরফ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গে যতগুলি থানা আছে সমস্ত থানা শুদ্ধিকরণ। থানা শুদ্ধিকরণ মানে থানাকে শোধন করা না, থানার ভেতরে যে অমানবিক মানুষগুলো আছে যারা যখন সরকারি কর্মচারী হিসেবে যোগ দেয় বা উর্দিটা পড়ে, তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। সেই নিরাপত্তা কি তারা দিতে পারছে? আজকে কিন্তু অভয়ার ধর্ষণই শেষ নয়, তারপরে বহু ধর্ষণ হয়েছে এবং আগামী দিনেও হবে। তাই জন্যে শাসক যদি আজকে ধর্ষকের ভূমিকায় নামে, তাই জন্যে আমরা তাদেরকে ওয়ার্ন করার জন্যে বা তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্যে এই শুদ্ধিকরণ, থানা শুদ্ধিকরণ। মানে আজ আমাদের শুধু হুগলি জেলা নয়, সারা রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযান আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুরে মন্ত্রী বেচারাম মান্নার সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে আজ সোমবার বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুরে দুর্গাপুর হাইওয়েজের মন্ত্রী বেচারাম মান্নার সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। কথাগুলো বলে নিক আগে। মমতা ব্যানার্জি, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 1 বছর ধরে পরিষেবা হেতু প্রাপ্য সরকারি সাহায্য না মেলায় পান্ডুয়ার শিমলাগড় জিটি রোড সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলেন কুষ্ঠ সংগ্রাম সমিতির সদস্যরা। পান্ডুয়ার শিমলাগড় জিটি রোড সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করল কুষ্ঠ সংগ্রাম সমিতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ 1 বছর ধরে এই ব্লকের কুষ্ঠরোগীরা সরকারি সাহায্য পাননি। এ বিষয়ে তারা ব্লক অফিসেও জানিয়েছিলেন। এদিন এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। বিক্ষোভে উপস্থিত হয়ে কুষ্ঠ সংগ্রাম সমিতির পান্ডুয়া ব্লকের সভাপতি প্রকাশ ঝা জানান, তাদের কুষ্ঠ সংগ্রাম সমিতির পান্ডুয়া ব্লকের মোট 399 জন কুষ্ঠরোগী রয়েছেন, যারা প্রতি বছর সরকারের পক্ষ থেকে মাসে 12 কেজি চাল, বছরে একটি কাপড় ও কম্বল পেয়ে থাকেন, যে পরিষেবা থেকে দীর্ঘ 1 বছর ধরে তারা বঞ্চিত। আজকে আমাদের বিক্ষোভ ছিল, 1 বছর থেকে চাল পায় না কুষ্ঠরোগীদের, আর কাপড় পায় না 2 বছর থেকে। ওই জন্য আমরা বিক্ষোভ করেছিলাম। বড়বাবু এসে করে বিডিও ম্যাডের সঙ্গে কথা হয়েছে,
উনি আশ্বাসন দিয়েছে কাল থেকে আমাদের 3 মাসের জিয়ারটা দেবে, বাদ বাকিটা পুজোর পর আমাদেরকে দেওয়ার কথা বলেছে। আমরা গোল্ডেন থেকে 12 কিলো চাল পাই আর বছরে একটা কাপড় পাই। 12 কিলো চাল কি মাসে? মাসে 12 কিলো চাল পাই আর বছরে একটা কাপড় পাই পুজোতে, আর 2 বছর পরে শীতে একটা করে কম্বল দেয়। এই 2 বছর থেকে কিছু পাওয়া যাচ্ছে না। আগে সেপ্টেম্বর পর্যন্ত দিয়েছে, অক্টোবর থেকে চালটা বাকি আছে। আমি এখানে আছি কুষ্ঠরোগী, আমরা স্বামী স্ত্রী, আমরা পাওনা পাচ্ছি না, পুজো এসে গেছে, সেই পাওনার জন্য আমরা ঘেরাট করছি। কতদিন পাওনি পাওনা? 1 মাস। হ্যাঁ, 1 বছর। 1 বছর পাওনি? কজন পেশেন্ট তোমরা? আমরা 3 জন আছি, কে কে? আমার মেয়ে, আমি, স্বামী। কেউই পাওনি? কম্বল কাপড় কিছু পাই না, সবাই পাচ্ছে না, আমি কি একা এক জায়গায়? কি কি সবাই- পাওনি? কি কি পাওনি? কাপড় দিচ্ছিল পুজোতে, কম্বল দিচ্ছিল, চাল দিচ্ছিল, এই কথা। দীর্ঘক্ষণ ধরেই চলে এই বিক্ষোভ। অবশেষে বিডিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 10 দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারার কৃপা
ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হলো হুগলির জেলা শাসককে। সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হলো হুগলির জেলা শাসককে। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো গরিব পরিবারের ঘরে বুলডোজার চালানো যাবে না। অবিলম্বে প্রত্যেক দরিদ্র পরিবারকে 5 শতক বাস্তু সহ পাকা ঘরের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি আবাস যোজনায় অর্থ বরাদ্দ 5 লক্ষ টাকা করতে হবে। অবিলম্বে রাজ্যে MGNREGA চালু করা ও ওই প্রকল্পে বছরে 200 দিন কাজ এবং 600 টাকা করে মজুরি দিতে হবে। SC/ST সাব প্ল্যান কার্যকর করা ও সেই খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এছাড়াও আরজি করের চিকিৎসক ছাত্রী সহ শক্তিগড় থেকে উত্তরবঙ্গের চা বাগানের আদিবাসী মহিলা নির্যাতন ও হত্যায় অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সহ মোট 10 দফা দাবিতেই এদিন প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে গিয়ে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। গোটা দেশ জুড়ে আমাদের জেলা শাসক দপ্তর অভিযান চলছে। গোটা দেশ জুড়ে পশ্চিমবাংলাতেও আমরা 12টা জেলায় এই জেলা শাসক অভিযান করছি। তার পশ্চিমবাংলায় যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আরজি কর ঘটনার পর এখনো অপরাধীদের আড়াল করা হচ্ছে। না রাজ্য সরকার না সিবিআই এখনো অপরাধীদের চিহ্নিত করতে পারল না। এটা আমাদের একটা বড় ধরনের বিক্ষোভ। আরজি করের বিচার চাই, আরজি কর থেকে শক্তিগড়ের বিচার চাই। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক, যেমন সাবির মল্লিক, এই রাজ্য থেকে তারা হরিয়ানায় কাজ করতে গেছিল, সেখানে গোরক্ষক বাহিনী তাকে হত্যা করলো। এই সাবির মল্লিক হত্যার বিচার চাই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে বন্যা পরিস্থিতি গোটা রাজ্যে। এই বন্যা পরিস্থিতিতে সরকারের ত্রাণ যথাযথ নয় এবং আমরা ডিএমকে বলতে চাই যে কেন্দ্র সরকারকে বলুন কেন তারা ডিবিসির ড্রেজিং করে না, এবং রাজ্য সরকারের কাছে জানতে চাই কেন তারা নদী বাঁধের সংস্কার করে না। এর বাইরে আমরা যে দাবি তুলতে চাই, গ্রামে গ্রামে গরিব মহিলাদের ওপর মাইক্রো ফাইন্যান্সের জুলুম চলছে, ঋণগ্রস্ত মানুষ তাদের ওপর জুলুম চলছে। এই জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর পক্ষ থেকে আরামবাগ মহকুমার খানাকুল ব্লকের রাধানগরে
বন্যা কবলিতদের প্রয়োজনীয় খাবার ও মধ্যাহ্নভোজের আহার প্রদান করা হলো। বন্যার কবলে আরামবাগ মহকুমার খানাকুল ব্লকের রাধানগর এলাকায় আর্তদের সহায়তায় আবারও চুঁচুড়া আরোগ্য। বিগত দিনেও তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছিল আরোগ্যের সদস্যরা। এবারেও আরোগ্যের পক্ষ থেকে সেই সকল বন্যা কবলিত মানুষদের মধ্যাহ্নভোজের আহার এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হলো। উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, স্থানীয় পুলিশ সুপারের অনুরোধে এই নিয়ে দ্বিতীয়বার আরোগ্যের তরফ থেকে আর্তদের সহায়তায় এগিয়ে আসা। এদিন তাদের দুপুরে রান্না খাবার পরিবেশনের পাশাপাশি প্রয়োজনীয় শুকনো খাবারও তুলে দেওয়া হয়, এমনটাই জানান ইন্দ্রজিৎ বাবু। আরামবাগ সাব ডিভিশনের খানাকুল ব্লকের খানাকুল থানার আন্ডারে রাধানগর গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে আর কি এখনো প্লাবিত জলের তলায় মানুষ আর কি ঘর বাড়ি মানুষের, সেই জায়গায় আজকে গতকালই আমাদের আবারও দ্বিতীয়বারের জন্য রুরাল পুলিশের আমাদের এসপি সাহেব অনুরোধ করেন চুঁচুড়া আরোগ্যকে, সাথে আমাদের আরও দুটো সংস্থা এসছে, তাদের সাথে নিয়ে আজকে আমরা পুলিশের সহযোগিতাতে রাধানগরে আমরা ক্যাম্প করলাম। এখানে প্রায় 2,500 থেকে 3,000-এর মতন মানুষকে দুপুরবেলার খাবার এবং ড্রাই ফ্রুট চিড়ে গুড় দেওয়া হলো সাময়িক রিলিফ। আমাদের রিকোয়েস্ট করেছে আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব এই সমস্ত অসহায় গ্রাম বন্যার জলে যাদের গৃহ ঘর বাড়ি সমস্ত ভেসে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আরেকবার আসার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 31তম মনীষী স্মরণে মিলন মেলা ও কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো পান্ডুয়ায়। 31তম মনীষী স্মরণে মিলন মেলা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে। মেলা কমিটির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানান, বিগত 31 বছর ধরে তাদের এই মনীষী স্মরণে মেলা হয়ে আসছে। পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে আয়োজিত এই মেলায় উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাগ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিদ সহ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এদিন সকালে পান্ডুয়া স্টেশন বাজার সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ থেকে একটি মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হয়। পান্ডুয়া জিটি রোড সংলগ্ন কাকলি সিনেমা হলের সামনে এসে সমাপ্ত হয় এই পদযাত্রা। এরপরেই আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এরপর বিভিন্ন ব্লকের বিদ্যালয় ও বিভিন্ন ক্রীড়া সংস্থার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিকেলে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকে উপস্থিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে মনীষী স্মরণে মিলন মেলার কৃতি ছাত্রছাত্রীদের 31তম সংবর্ধনা সভা পান্ডুয়া কাকলি প্রেক্ষাগৃহে হচ্ছে। আমরা সকালে ড্রাগ বিরোধী র্যালি করেছি, শুভ সূচনা করেছি ড্রাগ বিরোধী র্যালি দিয়ে। তারপরেতে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। 176 জন কম্পিটিটর এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এরপর পান্ডুয়া ব্লকের 41টা স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের আমরা পুরস্কৃত করছি। সেই সঙ্গে তাইকোয়ান্ডো এবং হ্যাপকিডো যারা লাইনওয়ে থেকে মেডেল নিয়ে এসছে, গোল্ড মেডেল, তাদেরকেও আমরা আমার সংস্থার তরফ থেকে সম্বর্ধিত করছি। আজকের এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক অসীমা পাত্র, মাননীয় বিধায়ক ডক্টর রত্না দেনাগ, মাননীয় বিবেচনা কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম বিদ এবং অন্যান্য। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির চন্দননগর মণ্ডল 1-এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো চন্দননগর পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডে। এদিন প্রায় 25 জন ছাত্রী ও 45 জন ছাত্রকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে এসেছে ধীরে দাও দাদা, ধীরে ধীরে। চেঞ্জ করে দেব। স্বর্ণালী গোস্বামী, স্নিগ্ধা দাস। প্রথম কারণ হলো আমাদের এই ওয়ার্ডে যারা আজকে আমরা উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছে তাদের এইভাবে অনুষ্ঠান অনেক দিন কেউ করেনি। আর এটা ভাবলাম যে এইটা
কোনো ব্যানারে না করলে আসবে না। আজকে আমরা আমাদের 33 নম্বর বিজেপি ইউনিট থেকে আমরা এই দায়িত্বটা নিয়ে নিলাম যে আজকে সম্বর্ধনা আমরা একটা দেবো। কতজন পাবো আমরা ভাবতে পারি না। আজকে একজন করতে করতে উচ্চ মাধ্যমিক 65 জনকে আমরা পেয়ে গেলাম। আর 65 জন পাওয়ার পরেও আমাদের কিছু একটু ভুল ত্রুটি হয়েছিল, সেটা আমরা শুধরে নিলাম। এই শুধরাটা হলো যে আজকে অনেকে এসে উপস্থিত হয়েছে যে তারা এবছর 24-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে, তার মধ্যেও বেড়ে গেল 65 কিন্তু আমরা সেইভাবেই তৈরি ছিলাম, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মজুরি ও বোনাসের দাবিতে বন্ধ পৌরসভার গেট, ব্যাহত পরিষেবা হুগলি চুঁচুড়া পৌরসভায়। দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।